হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন টিপস বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে একটি লাউ এবং বিভিন্ন জিনিসে এভাবে আপনারা কথা বলানো ভিডিও বানাতে পারবেন। তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই ভিডিওটি বানানোর জন্য আপনাদের তিনটি জিনিস প্রয়োজন হবে। প্রথমত একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো এই যে ব্যাকগ্রাউন্ডটি রেখেছি এটি আমি গুগল ক্রোম থেকে ডাউনলোড করেছি। আপনারা চাইলে গুগল ক্রোমে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এবং একটি গ্রিন স্ক্রিন ভিডিওর প্রয়োজন হবে। এই যে গ্রিন স্ক্রিন ভিডিওটি আমি ডাউনলোড করে রেখেছি। আপনারাও এইরকম অনেক ভিডিও আমাদের এই ইউটিউবে পেয়ে যাবেন এবং আমার চ্যানেলেও পেয়ে যাবেন। এবং না পেলে অবশ্যই আপনারা কমেন্ট করুন। আপনারা কিভাবে পাবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা একটি পিএনজি ছবি ব্যবহার করতে হবে। যে পিএনজি ছবিগুলো আপনারা গুগল ক্রোম থেকে পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে যে আপনারা যে কোনো ছবি কিভাবে পিএনজি বানাবেন। তো চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের এগুলো শেখা হয়ে যাবে। তো এবার প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করবেন। যেহেতু আমি কাইনমাস্টার অ্যাপসটি এখানে ওপেন করে নিয়েছি, আপনাদের যাদের মোবাইলে কাইনমাস্টার অ্যাপসটি নেই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এবার আপনারা এই যে মিডিয়া নামে একটি অপশান রয়েছে, আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, ঠিক এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে সমস্ত ছবিগুলো রয়েছে প্রত্যেকটি এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনারা যে ফাইলে আপনারা যে ছবি এবং ব্যাকগ্রাউন্ড রেখেছেন সেই ফাইলটি আপনাকে চুজ করতে হবে। যেহেতু আমি এই ফাইলে রেখেছি তো আমি এই ফাইলটি চুজ করলাম। এই ফাইলটি চুজ করার পর প্রথমে আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিতে হবে। তো যেহেতু আমি এখানে ব্যাকগ্রাউন্ডটির উপরে একটি ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কাইনমাস্টারে কিন্তু চলে এসছে। এবার আপনারা এখানে আরেকটি ক্লিক করবেন, ঠিক এই জায়গায় একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু কাইনমাস্টারে ব্যাকগ্রাউন্ডটি চলে আসবে। এবার আপনারা এই ফাঁকা অংশে আরও একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আবার কিন্তু আপনার যে সমস্ত অপশানগুলো ছিল প্রত্যেকটি চলে এসছে। এবার আপনারা এখানে আরও একটি ক্লিক করবেন। আরও একটি ক্লিক করার পর এটি আপনার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে টেনে লম্বা করে নেবেন। আপনি চাইলে এখানে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড আপনি বানাতে পারেন। এবার আপনারা আবারও এই ফাঁকা অংশে একটি ক্লিক করবেন। ফাঁকা অংশে একটি ক্লিক করার পর আপনারা এবার এখানে একটি ক্লিক করবেন। এই যে লেয়ার নামে একটি অপশন দেখছেন এখানে ক্লিক করার পর উপরে যে মিডিয়া নামে একটি অপশন রয়েছে ঠিক এখানে আপনাকে একটি ক্লিক করতে হবে। এই যে মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এখানে একটি ক্লিক করার পর আবারও আপনার যে ফাইলে লাউয়ের যে পিএনজি ছবিটি রয়েছে সেটি নিয়ে নিতে হবে। তো আপনারা এরকম চাইলে আলু এবং এরকম চাইলে পেঁয়াজ এবং শসা, কলা বিভিন্ন এই ধরনের ছবিগুলো নিয়ে এরকম ভিডিও বানাতে পারবেন। তো এখানে একটি ক্লিক করার পর এই ফাইল থেকে এবার আমরা এই লাউ ছবিটি নিয়ে নেব। সেজন্য এই লাউ ছবির উপরে একটি ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার এই লাউয়ের ছবিটি যতটুকু আপনারা ভিডিও বানাতে চাইছেন ঠিক ততটুকু এইভাবে নিয়ে নেবেন। এবার এই বাড়তি অংশটুকু চাইলে আপনারা এখান থেকে এই যে কেচি ব্যবহার করে কাটিং করে দিতে পারেন এবং না চাইলেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনাদের এই লাউয়ের ছবিটি নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য উপরে আঙুল দিয়ে চেপে আপনারা এরকম নির্দিষ্ট জায়গায় বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আবারও আপনারা এই লেয়ার অপশানে একটি ক্লিক করবেন। এই লেয়ার অপশানে একটি ক্লিক করার পর আবারও আপনাকে এই মিডিয়াতে ক্লিক করতে হবে। এই মিডিয়াতে ক্লিক করলেই আপনার গ্যালারিতে আবারও কিন্তু চলে আসবে। এবার এখানে আমি আরও একটি ছবি রেখেছি এই ফাইলে, যে ছবিটি হলো ছবি নয়, সেটি হলো গ্রিন স্ক্রিন ভিডিও। তো আপনারা এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই, নো কপিরাইট আপনারা পেয়ে যাবেন।
তো এই যে ভিডিওটি রয়েছে 10 সেকেন্ডের, ঠিক এই ভিডিওটি আমি নিয়ে নেব। এই ভিডিওটির উপরে ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক দেবেন। ওকেতে ক্লিক দিলে অলরেডি আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এবার এই সাইটে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা অংশ একটু কালো রয়েছে এবং কিছুটা অংশ এদিকে প্রবলেম রয়েছে। সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, এখানে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানগুলো একটু স্ক্রল করে উপরের দিকে তুলবেন। উপরের দিকে তুললে এখানে দেখতে পাবেন একটি অপশান রয়েছে, যে অপশানটি আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আঙুল দিয়ে চেপে এই যে চারি কোণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে আপনার মতো সাইজ আপনারা এখান থেকে কেটে নিতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে উপরে এতটুকু কেটে নিলাম এবং নিচে দিয়ে এই পর্যন্ত কেটে নিলাম। এবার আপনারা এই ফাঁকা অংশে একটি ক্লিক করবেন। ফাঁকা অংশে একটি ক্লিক করলেই আপনার সাইডে যে কাটিং করেছেন সমস্ত সবকিছু চলে গিয়ে ঠিক এরকম চলে আসবে। এবার আপনারা এই ভিডিওটির উপরে আরও একবার ক্লিক করবেন, যে গ্রিন স্ক্রিন ভিডিওটি রয়েছে। এখানে ক্লিক করার পর এই যে কর্নারে একটি অপশান রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে আঙুল দিয়ে চেপে আপনারা চাইলে এটি বড় এবং ছোটও করতে পারেন। এবং উপরে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে আঙুল দিয়ে চেপে আপনারা চাইলে ঘোরাতেও পারেন। তো যেহেতু আমি অ্যাডজাস্ট করে বসানোর জন্য এটি বড় ছোট করতে হবে, কিন্তু তার আগে আপনাদের একটি কাজ করে নিতে হবে। এখানে যে অপশানগুলো রয়েছে এগুলো স্ক্রল করে একটু উপরের দিকে তুলতে হবে। উপরের দিকে তোলার পর এখানে একটি অপশান রয়েছে, যে অপশানটি আমি এই মুহূর্তে মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে অফ করা রয়েছে এটি আপনারা অন করে নেবেন। এখানে অন করে দিলে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু আপনার লাউড সঙ্গে সেটিং হয়ে গেছে। এবং আপনাদের যদি অ্যাডজাস্ট না হয় তাহলে আপনারা এই ভিডিওর উপরে হাত দিয়ে এটিকে সরিয়ে অ্যাডজাস্ট করতে পারেন এবং বড় এবং ছোট করে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি লাউ এবং শসা এবং পেঁয়াজ এগুলোর মাধ্যমে এভাবে আপনারা কথা বলাতে পারবেন এবং এই ধরনের ভিডিও ক্রিয়েট করে আপনাদের ইউটিউবে আপনারা আপলোড দিতে পারবেন। এবার এই যে লাউটি এটি কিন্তু ভিডিও ক্লিপ। এবার আমরা এখান থেকে প্লে করলে অলরেডি কিন্তু এটি কথা বলতে থাকবে। তো চলুন প্লে করে দেখা নেওয়া যাক। দেখতে পাচ্ছেন এটি কিন্তু কথা বলতেই থাকছে। এবার আপনারা এখানে আরেকটি কাজ করবেন, যেহেতু আপনার ভিডিও যদি লং করতে চান তাহলে আপনারা এই গ্রিন স্ক্রিন ভিডিওটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে পারেন। সেই জন্য আপনারা এই কর্নারে উপরে একটি ক্লিক করবেন। উপরে একটি ক্লিক করার পর এখানে উপরে একটি ডুপ্লিকেট লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আরেকটি ক্লিক করে দেবেন। আরেকটি ক্লিক করার পর আপনার একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। এবার আপনারা এখানে আঙুল দিয়ে চেপে আপনারা চাইলে ঠিক এভাবে জুড়ে এই ভিডিওটি বড় করতে পারবেন যতটুকু দরকার। এবার এখানে আপনাদের ভয়েস দিয়ে নিতে হবে। ভয়েস দেওয়ার জন্য কাইনমাস্টারের এই যে মাইক্রোফোন রেকর্ড অপশান দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এখানে এই যে স্টার্ট রয়েছে এই স্টার্ট বাটনটি আপনারা ক্লিক করবেন। স্টার্ট বাটনটি ক্লিক করলেই আপনার কিন্তু এখানে রেকর্ড শুরু হয়ে যাবে। তা ধরুন এখানে আমি আপনাদের একটা কথা বলে দেখিয়ে দিচ্ছি। সাবত, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন টিপস বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে একটি লাউ এবং বিভিন্ন জিনিসে এভাবে আপনারা কথা বলানো ভিডিও বানাতে পারবেন। তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। তো ঠিক এভাবে আপনারা রেকর্ড করার পর স্টপ করলে এখানে আপনাদের সেই রেকর্ডিংটি চলে আসবে এবং এই রেকর্ডিংটি আপনারা প্লে করে দেখার জন্য এখানে প্লে করতে পারবেন এবং প্লে করলে আপনার রেকর্ডিংটি আপনি শুনতে পাবেন।
আশা করি আজকে ভিডিওটি আপনারা পুরো বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন। আমরা কমেন্টের রিপ্লাই দেব এবং আপনাদের যেখানে বুঝতে সমস্যা হয়েছে সেই টপিক নিয়ে আরও একটি ভিডিও বানিয়ে দেব। এবার আপনারা ভিডিওটি কিভাবে এক্সপোর্টিং করবেন এখনও না জেনে থাকলে তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। এই উপরে একটি অপশান রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করার পর এখানে বিভিন্ন সাইজের এক্সপোর্টিং করার জন্য অপশান চলে আসবে। তো যেহেতু 1080 এবং এখানে 30 রাখলে আপনার ভিডিওর কোয়ালিটিটি খুবই ভালো হবে। এবার আপনারা নিচে এই যে অপশানটি রয়েছে এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ক্লিক করলেই আপনার ভিডিওটি এক্সপোর্টিং শুরু হয়ে যাবে এবং ধীরে ধীরে এখানে এক্সপোর্টিং কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হওয়ার পর আপনার গ্যালারিতে ভিডিওটি চলে যাবে। সেখান থেকে আপনারা চাইলে আপনার ইউটিউবে আপলোড দিতে পারবেন। তো আজকে ছিল এতটুকু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যেহেতু আপনার বন্ধুও এই ধরনের ভিডিও এডিটিং শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে।